হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কুমিল্লা ময়নামতি ল্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা 16 ইঞ্চি নকশা থেকে 80 ইঞ্চি নকশার দাগ ভাঙানেন। তো বন্ধুরা, আমাকে আমার এক ক্লায়েন্ট একটা RS দাগ নাম্বার দিয়েছে। আমাকে বলল যে RS এর এত দাগ নাম্বার দিয়ে একটা দলিল হয়েছে। এই দাগ নাম্বার থেকে BS এ মালিক কয়টা দাগ হয়েছে বা মালিককে। তো উনি আমাকে মালিকের নামও বলছে। আমি বললাম যে ঠিক আছে, আমি আগে RS এর সাথে BS এর সমন্বয় করে দেখি যে আসলে RS ভেঙে কয়টা দাগ হয়েছে BS, এটা আমি আগে দেখে তারপরে জানাবো। তারপরে আপনি এটা সার্চ দিয়ে কিভাবে বের করবেন সেটাও দেখাবো। তো বন্ধুরা, এদিকে খেয়াল করেন, আমাকে একটা এখানে দাগ দেওয়া হয়েছে। এই যে এটা একটা বড় আশুলিয়া মৌজার একটা নকশা। এটা 16 ইঞ্চির একটা নকশা। এই যে এদিকে দেখেন, 16 ইঞ্চি সমান সমান 1 মাইল। এখন আমাকে যে দাগটা দেওয়া হয়েছে 1000, আমি দেখাই কোনটা। এই যে 1047, এই দাগটার মধ্যে ওনার জমি, উনি অল্প একটি জমি কিনেছে। এখন আমাকে বললো যে এটা একটু BS দাগ নাম্বার বের করে দেন। এখন দেখেন, আমি আগে এটা মার্ক করব। সর্বপ্রথম কাজ হলো আমাকে এটা মার্ক করা। কিভাবে মার্ক করবেন, এখান থেকে সার্কেল নেবেন। সার্কেল নিয়ে আমি এই যে মার্ক করলাম। মার্ক করার পর আমি এইখান থেকে পলিলাইন নিব। আমি এখানে পলিলাইন করব। দেখেন, আমি মার্ক করলাম। এখন আমি দেখব যে কোন পাশে আসলে বর্ডার আছে। যেমন এইখানে দেখেন আছে গৌরীপুর 111 নং, এটা RS এর। এইখানে সুজাবাদ, আমি নকশাতে দেখবো এই পাশে সুজাবাদ নিচে কোনটা আছে, এবং এইরকম একটা চানগাঁও, এরকম মোটামুটি একটা প্যাটার্ন দেখে নিব BS নকশায়। কারণ BS নকশায় 16 ইঞ্চি ভেঙে 80 ইঞ্চি হয়েছে, 5 গুণ বড় হয়েছে। এই জন্য আমাকে এটা আগে খুঁজে নিতে হবে যে নিচে সুজাবাদ অথবা গৌরীপুর, এইটাও নিতে পারেন। যেহেতু আমার দাগটা এইখানে, আমি এদিকে আস্তে আস্তে নকশা জয়েন করে যাব, আর এইটা হলে উপর দিকে যাব। তাহলে আমি নকশা দেখি। আমার এই আশুলিয়াতে 4টা সিট ভেঙে 50টা সিট হয়েছে। ঠিক আছে, এখন এই 50টা সিটে আহ, আপনার দাগ নাম্বার বের করা মুশকিল। এই জন্য আমাকে একটা নির্দিষ্ট পয়েন্ট বের করে, আমি মোটামুটি একটা ধারণা জানি যে এখানে কত নম্বর হতে পারে। দেখি আমি 38 নম্বর সিটটা দেখি। যেহেতু আমার এটা মোটামুটি পরিচিত কাছাকাছি। এই যে দেখেন নিচে সুজাবাদ আছে, এই যে দেখেন। ঠিক আছে, এদিকে হয়তো মিরের সানগাঁও আছে, এইখান দেখেন গৌরীপুর আছে। তাহলে আমি এইটাই প্রথম নিব। ঠিক আছে, আমার নিচের পয়েন্ট গুলি ঠিক রাখবো, তারপর উপর দিকে যাব। তাহলে আমি এটা 38 নম্বর সিট আগে আমি ইনসার্ট করব। দেখেন, তাহলে আমি ইনসার্টে যাচ্ছি। বড় আসলে আমি 38 নম্বর সিটে যাব। এই যে 38, এটা আপনার
80 ইঞ্চির একটা নকশা, এই জন্য আমরা স্কেল দেবো 792। 792। তাহলে আমি এই পাশেই রাখি, খেয়াল করেন। এখন দেখেন, এখন আমি উপরের দিকে যাব, এই যে 37 নম্বর শিট জয়েন করব। তাহলে আমি এখন আবার 37 নম্বর শিট জয়েন করি। সাতত্রিশ। তাহলে এটা আমি জয়েন করব, দেখেন এটা আপনার 792 দিচ্ছি। এখন আমি এই দুইটাকে জয়েন করে দেখব, তারপরে আরো কোনো নকশা লাগে কিনা সেটা আমি পরে দেখি। আমি আগে এই দুইটা জয়েন করব। এই জন্য আমি রাস্টার টুলে যাব, ইনভার্টে যাব। এখন এই দুইটার কালার আমি গ্রিন করে নিব, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। গ্রিন করে নিলাম। এখন আমি এই দুইটা নকশা আগে জয়েন করব, দেখেন আমি যে কোনো দুইটা পয়েন্ট এইখান থেকে সিলেক্ট করি। এই যেমন এইখানে আমার একটা পয়েন্ট আছে, এই যে আমি এই পয়েন্টটা নিতে পারি। এটা এই নকশার মধ্যে এই যে এইখানে আছে, এই যে আর একটা পয়েন্ট আপনি এদিকেও নিতে পারেন অথবা এদিকেও নিতে পারেন। আমি এইটাই নিব। আচ্ছা, কোনো সমস্যা নাই। আমি আগে এটা ক্লিন করব, টাচ আপে কি আমি এটা ক্লিন করব আগে এই সেটটা। ওকে, আমার ক্লিন কমপ্লিট। এখন আমি এই নকশাটা ক্লিন করব। এখানে এই নকশা দুটো আমি জয়েন করব, দেখেন আমি কিবোর্ডে লিখবো এল। এটা আমি এই যে একটা পয়েন্ট নিচ্ছি এখান থেকে, ঠিক সেম পয়েন্ট আমি এখান থেকে নিব। আমি আরেকটা পয়েন্ট নিব, এইটা নিব।
এবার আমি স্পেস বার দিব, ইয়েস দিব। এই যে আবার দেখেন নকশা দুইটা আমার জয়েন হয়ে গেছে। এখন আমাকে খুঁজতে হবে আমি যে নকশাগুলি জয়েন করব এখানে পয়েন্ট খুঁজতে হবে। দেখেন আমি এদিকে খেয়াল করেন, এদিকে একটা রাস্তা দেখা যাচ্ছে, এইদিকে একটা রাস্তা দেখা যাচ্ছে। আমি দেখি এই নকশার মধ্যে ঠিক সেম আছে কিনা। এই দেখেন এই যে একটা রাস্তা দেখা যাচ্ছে, ঠিক আছে? আর এই যে এদিকে একটা রাস্তা দেখা যাচ্ছে, এই যে দুইটা রাস্তা। তাহলে আমি দুইটা রাস্তার রেফারেন্স হিসেবে নিব। তাহলে আমি এখানে আহ, একটা কপি করে রেখে নেই, কারণ যদি আমার আর একটা জয়েন করা লাগে তাহলে আমি এই পাশে একটা জয়েন করে রাখি, করে কপি করে। এখন আমি এটা নিব, দেখেন এ এল, এটা। তাহলে আমি দুইটা রাস্টার রেফারেন্স নেই। ফার্স্ট আমি এইখান থেকে নেই, আমার এইখান থেকে নিতে হবে, যেহেতু এটা আমি হিসাবে নিছি, ওইটা রেফারেন্স হিসাবে নিছি। এই একটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট। আমি আর একটা পয়েন্ট নিব, এই একটা পয়েন্ট। আমি দুইটা পয়েন্ট নিলাম। দেখেন আমার মোটামুটি মিলে গেছে যে রাস্তা। আমি এই রাস্তাটা দেখে, যে দেখেন মোটামুটি মিলে গেছে, যে বাউন্ডারি মিলে গেছে, ঠিক আছে? এখন আমি দেখি আমার এটা মিললো কিনা। আমার এদিকে আরেকটা নকশা জয়েন করা লাগে, সেটা হলো 35 নম্বর শিট। এই যে দেখেন এই কর্নারটায়। তাহলে আমি এখন 35 নম্বর শিট জয়েন করবো, এটা কেটে দিচ্ছি। আচ্ছা, তাহলে এইখানে আমি 35 নম্বর শিট জয়েন করব। তাহলে আমি ইনসার্টে যাই, এখানে অ্যাটাচে যাই, যাওয়ার পর এখানে দেখি আমার 35 নম্বর শিট কোথায় আছে। এই যে 792। ওকে, আমি এখানেই রাখলাম। রাখার পরে এখন আমি এটা কনভার্ট করে নিই। এখন আমি এই সাইডটা একটু ক্লিন করে নেব, যেহেতু আমার 35 নম্বর শিটের উপরে। তাহলে আমি শিট নাম্বার এটা মুছে দিই। 35 নম্বর শিটটা এইখান থেকে এই পর্যন্ত। তাহলে উপরেরটা আমি আর মুছলাম না। এইখানে 35 নম্বর শিট, এই যে 37 নম্বর। তাহলে এই পাশটা আমার মোছা দরকার। তাহলে আমি এটা একটু ক্লিন করে নিই।
এখন আমি এখানে দুটো পয়েন্ট দেখি, এই একটা পয়েন্ট আছে যেটা এই যে পয়েন্ট, এই যে আরেকটা পয়েন্ট আমি এই উপরে নিতে পারি। আচ্ছা, তাহলে আমি এখানে কিবোর্ডে লিখবো AL ইন্টার, আমি আগে জয়েন করি। আমি আরেকটা পয়েন্ট নিই, এই পয়েন্টটা নিব, এইখানে নিব পয়েন্টটা, ঠিক আছে। দেখেন আমার এটা জয়েন হয়ে গেছে। এবার আমি এটা সম্পূর্ণটা জয়েন করব। AL ইন্টার, পয়েন্ট নিয়েছিলাম এখানে দুইটা, সেটা হলো এই একটা পয়েন্ট, আমি আরেকটা পয়েন্ট এই পাশে নিব। দেখেন আমার মোটামুটি জয়েন হয়ে গেছে। এই যে এখন আমার এইবার দেখেন কত কত দাগ নাম্বার পড়ছে, বুঝতে পারবেন। আচ্ছা, এটা কালারটা আমি অন্য কালার করে নেই, রেড করে নেই, বোঝা যাচ্ছে না। এবার দেখেন, এখন এই যে আমার এই যে এটা হলো RS এর দাগ, RS এর দাগটা আমি অন্য কালার করে দিচ্ছি, এটা আমি গ্রিন করে দিই। ওকে, এখন দেখেন কত প্লট পড়ছে। এই যে এই যে ৬,৬৪৩ পড়ছে, ৪৫, ৪৬, এদিকেও ৪২ পড়ছে। এগুলি সবগুলি আপনি আগে একটা নোট করবেন। নোট করার পরে আপনার নেটে সার্চ দিয়ে দিয়ে আপনি মিলাবেন আসলে কোন দাগে আপনার জমি। ঠিক আছে, এই দেখেন কত দাগে পড়ছে। ঠিক আছে, অনেকগুলি নিচে নিচে ২০টা দাগ পড়ছে। এই ২০টা দাগই আপনার নোট করতে হবে আগে। ৬,৬৬৪, ৬৫, ৬৬, ৬৮, ৬২, তারপরে এই যে এগুলিও পড়ছে দেখেন ৬,৬৭৩, ৭২, ৭৪, তাই না? এগুলি সবগুলি লিখবেন। লেখার পরে আপনি গুগলে সার্চ দিয়ে ল্যান্ড ডট কমে ল্যান্ডগভ.com-এ আপনার এই সার্চ দিয়ে এখান থেকে দেখে নেবেন যে আসলে আপনার বিআরএস জমি কোন দাগে আছে। ঠিক আছে বন্ধুরা, তো আশা করি বুঝতে পারছেন আসলে কিভাবে আপনারা এরকম 16 ইঞ্চি নকশা থেকে 80 ইঞ্চি নকশার দাগ ভাঙাবেন। প্রসেসটা যদি তারপর বুঝতে কারো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা অনলাইনে অফলাইনে কোর্স করাই, বাংলাদেশ ইন্ডিয়া দুই দেশেই। আমাদের ইন্ডিয়াতে প্রতিষ্ঠান রয়েছে দক্ষিণ 24 পরগনাতে বারুইপুর সার্ভে একাডেমি, এবং বাংলাদেশে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠান রয়েছে। আমাদের প্রধান অফিস হচ্ছে উত্তর মেট্রো রেল স্টেশনের পশ্চিম পাশে আশুলিয়া বাজার, সাভার, ঢাকা। আমাদের এখানে অটোক্যাড, রাস্টার টুল 2026 ভার্সন সহ যে কোনো ভার্সনের সফটওয়্যার পাবেন, ক্যাডার সফটওয়্যার পাবেন। আপনার নকশা ওভারল্যাপ করার জন্য ক্যাডারসের কোনো বিকল্প নেই। ক্যাডার দিয়ে আপনি যে কোনো জমির পরিমাণ অবস্থান বলতে পারবেন। আপনার একমাত্র ক্যাডারতেই সম্ভব আপনার জমির পরিমাণ এবং সঠিক অবস্থান নির্ণয় করার জন্য। তো আপনার ক্যাডার যদি কেউ ব্যবহার করতে চান আমাদের এখানে সফটওয়্যার পাবেন। তাছাড়া ArcGIS সফটওয়্যার পাবেন, গুগল আর্থ প্রো সফটওয়্যার পাবেন, এবং আমাদের নিজস্ব 15টা লিপস আছে যেগুলি আর কোথাও পাবেন না। এই লিপসগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমাদের এখানে টোটাল স্টেশনে কোর্স করানো হয় অনলাইনে অফলাইনে। ইতিমধ্যে ইন্ডিয়া থেকে অনেকে অনলাইনে কোর্স করে তারা সরজমিনে কাজ করতেছে, আপনারা জানেন। তো বন্ধুরা, যদি আমাদের সেবা কেউ নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।